নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আবারও আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের জন্য নিয়ে এসেছে আরও একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। আপনারা দেখুন, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এই মুহূর্তে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেটা কিন্তু আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কর্মী নিয়োগের জন্য কিন্তু আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রত্যেকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। সেই ব্লক অফিসে বহু প্রতীক্ষার পর যে চাকরির বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে আপনারা আবেদন করবেন সম্পূর্ণটাই কিন্তু অফলাইনের মাধ্যমে, আর আপনাদের নিজস্ব এলাকার যে বিডিও অফিস আছে সেখানেই কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি আপনাদের জমা করতে হবে। আপনারা যারা এখানে আগ্রহী ক্যান্ডিডেট আছেন, যারা এখানে আবেদন করবেন, আপনাদের বলে রাখি এখানে কিন্তু আপনাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না। এখানে সিলেকশন প্রসেস যেটি রয়েছে সেটি হচ্ছে ইন্টারভিউ। এখানে ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু বাছাই করে একদম কর্মী নিয়োগ করানো হবে সরাসরি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে একটা নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকেই কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। যে গ্রাম পঞ্চায়েত থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতেই কিন্তু আপনাদের জব পোস্টিং হবে, কিন্তু এখানে আবেদন আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই করতে পারবেন। এবার আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখছি, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তিগুলো কিন্তু কিছুদিন যাবৎ ক্রমশ প্রকাশিত হচ্ছে। প্রত্যেকটা জেলা ওয়াইজ কিন্তু এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এক একটা গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এক এক ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে আসছে। আপনারা এর আগে অনেক ভিডিওর নিচে কমেন্ট করেছিলেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখতে চান। আপনারা যারা যারা আপনাদের জেলার নাম কমেন্ট করেছিলেন, যেসব জেলায় নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই জেলার জন্যই কিন্তু আমরা আজকের ভিডিওটা নিয়ে এসেছি। আপনারা যদি এই ধরনের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আপনার জেলার জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু অবশ্যই আপনার জেলার নামটা কমেন্ট করে লিখতে ভুলবেন না। আপনার জেলার নামটা যদি আপনি কমেন্ট বক্সে লেখেন, তাহলে আপনার জেলার যখনই কোনো নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমরা পাবো, তখন এরকমভাবেই কিন্তু আপনার জেলার জন্য সবার প্রথমে আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি নতুন ভিডিও আনবে। আরও আরেকটি কথা আপনাদের সকলের জন্য আমি বলে রাখছি, গভর্নমেন্ট যেভাবে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত করছে, সেরকমভাবেই কিন্তু আমরা বিজ্ঞপ্তিগুলো আপনাদের সকলের সামনে প্রতিদিন কিন্তু প্রেজেন্ট করছি। আপনারা দেখুন, যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতেই কিন্তু আপনাদের জব পোস্টিং হবে। কিন্তু এখানে আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জেলার আপনারা বাসিন্দা হন না কেন, আপনারা এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে। আর এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণটাই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আর আপনাদের নির্দিষ্ট এলাকার যে বিডিও অফিসটি আছে সেখানে গিয়ে কিন্তু অফলাইনের মাধ্যমে এই আবেদন ফর্মটি আপনাদের জমা করতে হবে, সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট ফর্মটির সাথে অ্যাটাচ করে, তার সাথে অবশ্যই কিন্তু সিগনেচার করে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনারা কীভাবে এখানে আপনাদের আবেদনটি করবেন সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমি আপনাদের প্রত্যেককে আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো। আর আপনারা কিভাবে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবেন সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওর মধ্যেই আপনাদের দেখিয়ে দেবো। এছাড়াও যদি আপনারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার ডাইরেক্ট লিঙ্ক পেতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওর নিচে যে ডেসক্রিপশান বক্স আছে সেই ডেসক্রিপশান বক্সটা আপনাদের চেক আউট করতে হবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্কটা আছে সেটা কিন্তু আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু প্রোভাইড করে দেবে। সেখান থেকে আপনারা কিন্তু অতি সহজেই এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবেন নিজেরাই। প্রিয় দর্শক বন্ধু, চলুন তাহলে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এবার আমরা আপনাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন।
আপনারা এবার সকলেই প্রত্যেকে দেখুন এখানে কিন্তু আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে। আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে 19শে মার্চ 2025 সকাল 11টা থেকে। আর আবেদনপত্রটি জমা করবার শেষ তারিখ হচ্ছে 9 এপ্রিল 2025 বিকেল 4টে পর্যন্ত। আপনারা যে কোনো ছুটির দিন বাদে অফিস আওয়ারে আপনাদের নির্দিষ্ট এলাকার যে বিডিও অফিস আছে অথবা যে এসডিও অফিস আছে সেই বিডিও অফিস বা এসডিও অফিসে আপনারা সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে গিয়ে ফর্মটি জমা করে আসতে পারেন সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে। আর আবেদনটি করবার শেষ তারিখ হচ্ছে 9 এপ্রিল 2025। আপনাদের এই 9 এপ্রিল 2025-এর মধ্যেই কিন্তু এখানে আবেদনপত্র জমা করতে হবে। এবার বলে রাখি, আজকের ভিডিওর শুরুতেই বলেছি এখানে কিন্তু সিলেকশন প্রসেস সম্পূর্ণটাই কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ করা হবে। কোনো প্রকার লিখিত পরীক্ষা আপনাদের জন্য থাকছে না। এবার দেখুন আপনাদের মধ্যে যারা যারা এখানে আবেদন ফর্মটি জমা করলেন তাদের কিন্তু একটি ইন্টারভিউর দিন তাদের জন্য ধার্য করা হয়েছে। 17 এপ্রিল 2025 কিন্তু আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। আপনারা কোন নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউটি দিতে যাবেন আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। হলদিয়া মহকুমা শাসকের অফিসে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হবে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। 17 এপ্রিল 2025 আপনাদের কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য ইন্টারভিউ যে স্থানটি ঠিক করা হয়েছে সেখানে কিন্তু উপস্থিত থাকতে হবে। আপনারা যে আবেদন ফর্মটি জমা করলেন সেই ফর্মটা আপনারা কিন্তু জেরক্স করে রাখবেন। প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু সঙ্গে নেবেন, প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নেবেন। এখনও পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন, এছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে। এক্সপিরিয়েন্স থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন, না থাকলেও আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট নেবেন এবং প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট জেরক্স করবেন। প্রত্যেকটা জেরক্স কপির ওপরে সেলফ অ্যাটাস্টেজ করবেন এবং আবেদন ফর্মটাও কিন্তু আপনি জেরক্স করবেন। তারপর সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে আপনারা কিন্তু ইন্টারভিউ যে স্থানটা ঠিক করা হয়েছে সেই স্থানে ইন্টারভিউ দিতে চলে যাবেন। 17 এপ্রিল 2025 সকাল 10টার মধ্যে কিন্তু ইন্টারভিউ স্থানে আপনাদের উপস্থিত থাকতে হবে। আর 11টা থেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া শুরু হবে। ইন্টারভিউ টাইমে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট আপনাদের ভেরিফিকেশান করা হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আপনারা প্রত্যেকে দেখে নিন আপনারা কিভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন আবেদন ফর্মটির ওপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং নোটিশটার প্রকাশিত হওয়ার ডেটটাও কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা যখন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবেন এই বিজ্ঞপ্তিটার 3 নম্বর পেজ থেকে কিন্তু আপনারা এই অফলাইনের আবেদন ফর্মটা পেয়ে যাবেন। এই ফর্মটি আপনাদের সবার প্রথমে কিন্তু ডাউনলোড করতে হবে, তারপর সুন্দরভাবে প্রিন্ট আউট বার করে তারপর কিন্তু একদম নির্ভুলভাবে পূরণ করতে হবে। আপনারা দেখুন আপনারা কিভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন। আপনাদের একটি রঙিন তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু সবার প্রথমে আবেদন ফর্মটির সাথে ভালোভাবে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। তারপর দেখুন নেম অফ দ্য এসএইচজি ব্লক লেটার, আপনার নাম এবং টাইটেলটা কিন্তু ব্লক লেটারে লিখতে হবে। আপনারা কিন্তু সম্পূর্ণ ফর্মটা ব্লক লেটারে ফিল আপ করবেন এবং ব্ল্যাক কালার পেন দিয়ে ফিল আপ করবেন। এরপর দেখুন আপনার ফাদার্স নেম লিখতে হবে, ফাদার্স অবলিক মাদার্স অবলিক হাজব্যান্ড নেমটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর দেখুন এসএইচজিএসের পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আধার কার্ড দেখে আপনি এখানে লিখে দেবেন। প্রথমে ভিলেজের নাম দিলেন, তারপর পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার সব কিছু আপনি আপনার আধার কার্ড দেখে এখানে সুন্দরভাবে পূরণ করে দেবেন। তারপর দেখুন আপনার ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ডেট অফ বার্থটা আপনাকে এখানে বসাতে হবে। তারপর দেখুন টোটাল মেম্বার অফ এসএইচজি, টোটাল কতগুলো মেম্বার এসএইচজিতে আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর দেখুন আপনি কিভাবে পরবর্তী ধাপটা ফিল আপ করবেন। নেম অফ দ্য সংসদ, এখানে সংসদের নাম আপনাকে দিতে হবে। নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে দিতে হবে। মোবাইল নাম্বার, অবশ্যই কিন্তু এখানে একটি চালু মোবাইল নাম্বার আপনি দেবেন যাতে এই নাম্বারের দ্বারা পরবর্তীকালে আপনার সাথে খুব সহজেই যেন যোগাযোগ করা যায়।
তারপর কিছু ডকুমেন্ট কিন্তু আপনাকে এই ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে। প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করবেন আর প্রত্যেকটা ডকুমেন্টে সেলফ অ্যাটাস্টেজ করে তবেই কিন্তু অ্যাটাচ করবেন। কি কি ডকুমেন্ট লাগবে দেখুন, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সার্টিফিকেট অবলিক মার্কশিট, আপনার যতদূর পর্যন্ত কোয়ালিফিকেশান আছে প্রত্যেকটা এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন। প্রুফ ডকুমেন্ট অফ এসএইচজি, আপনার এসএইচজি গ্রুপের যে ডকুমেন্ট আছে সেটা কিন্তু ডকুমেন্ট প্রুফ হিসাবে এখানে দিতে হবে। আর অবশ্যই কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড, নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে কাস্ট সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটও কিন্তু আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও কিন্তু আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করেন সেই সিগনেচার করে দেবেন, ডেট এবং প্লেসটিও কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর ডকুমেন্টগুলো ফর্মটির সাথে অ্যাটাচ করবেন, একটা খামের মধ্যে পুরবেন, খামটির মুখ বন্ধ করবেন, খামটির ওপরে একটা 5 টাকার ডাক টিকিট আপনি আঠা দিয়ে অ্যাটাচ করে দেবেন, কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা আপনি লিখে দেবেন। তারপর আপনার নির্দিষ্ট এলাকার যে বিডিও অফিস আছে অথবা এসডি অফিসে গিয়ে আপনারা 9 এপ্রিল 2025 বিকেল 4টের মধ্যে ফর্মটি জমা করে দেবেন ড্রপ বক্সে। তাহলে যে আবেদন প্রক্রিয়া এটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এবার আপনারা দেখুন এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় সুতাহাটা উন্নয়ন ব্লক, যার গ্রামটি হচ্ছে আমলাট, ডাকঘর ও থানা হচ্ছে সুতাহাটা, যার ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর। পিন নাম্বারটা কিন্তু আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখান থেকেই কিন্তু এই যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 17ই মার্চ 2025। এই বিজ্ঞপ্তিটার মধ্যে বলা হয়েছে দেখুন, এতধারা সুতাহাটা ব্লকের অধীন গুয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর উত্তর সংসদের সমস্ত স্বসহায়ক দলকে জানানো যাচ্ছে যে মানে এখানে সমস্ত স্বসহায়ক দলকে কিন্তু ইনভাইট করা হচ্ছে এখানে আবেদন করবার জন্য, যেটা মাননীয় জেলা সংখ্যালঘু আধিকারিক পূর্ব মেদিনীপুর, যার স্মারক সংখ্যাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখান থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর আপনাদের জব পোস্টিং হবে দেখুন, দৌড় কৃষ্ণনগর বাণী মন্দির উচ্চ মাধ্যমিক সংখ্যালঘু ছাত্রনিবাস, এখানে আপনাদের একটি জব পোস্টিং হবে। আর আরেকটা যেখানে জব পোস্টিং হবে সেটা হচ্ছে কৃষ্ণনগর গুয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত পূর্ব মেদিনীপুর। এই দুটো জায়গার মধ্যে কিন্তু আপনাদের জব পোস্টিং হবে। আর আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখানে আবেদন করতে পারবেন, কিন্তু জব পোস্টিং হবে আপনাদের পূর্ব মেদিনীপুরে। এবার আপনারা দেখুন, আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.purbomednipur.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি এটা কিন্তু ডাউনলোড করতে হবে। আর এই বিজ্ঞপ্তিটার 3 নম্বর পেজ থেকে কিন্তু আপনারা এই যে আবেদন ফর্মের ফরম্যাট এটা কিন্তু পেয়ে যাবেন। এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক এটা দিয়ে থাকবে আজকের ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশন বক্সে। আপনারা আজকের ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশন বক্স চেক করলে সেখান থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটি সহজেই পেয়ে যাবেন এবং খুব সহজে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করবার পর 3 নম্বর পেজটা আপনারা চেক করবেন, সেখান থেকে আপনারা অফলাইনে যে আবেদন ফর্মের ফরম্যাট এটা কিন্তু পেয়ে যাবেন। তারপর ফর্মটা আপনারা প্রিন্ট আউট বার করে সুন্দরভাবে পূরণ করে আপনারা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় ফর্মটি জমা করে দেবেন, তাহলে আবেদন প্রসেসটা একদম কমপ্লিট হয়ে যাবে। আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন। এই ছিল আজকের সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। যদি আপনাদের কোথাও কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোথাও যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা আছে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেবে। চলুন তাহলে আজকে এই পর্যন্ত। আবার আগামী দিন হয়তো আপনার জেলার নতুন কোনো সরকারি চাকরির রিক্রুটমেন্ট নিয়ে আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।